হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো বাইকের কোন প্রবলেমগুলো দেখা দিল অবশ্যই আপনাকে বাইকটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে এবং এটা সমাধান আপনাকে করতে হবে। কথা বলবো আজকে এই প্রবলেমগুলো নিয়ে। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। দৈনন্দিন জীবনে বাইক আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে আমরা যাতায়াত ব্যবস্থা বাইক ছাড়া কল্পনা করতে পারি না। বাইক যেমন আমাদের টাকাকে সাশ্রয় করে তেমন আমাদের সময়কে বাঁচিয়ে দেয়। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমরা সবসময় বাইকের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। তো আমাদের বাইকের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমাদের মাথা ঠিক থাকে না, বাইকের সমস্যা কখন সমাধান করবো এটা নিয়ে আমরা চিন্তিত হয়ে থাকি। তো বাইকের এক নাম্বার যে সমস্যাটা দেখা দিল অবশ্যই আপনার সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার বাইকের সাউন্ড। আপনার বাইকের বিভিন্ন কারণে ইঞ্জিন থেকে সাউন্ড আসতে পারে। যদি আপনার টেপিডের মাপ সঠিক না থাকে, যদি আপনার ক্যাম রোকার দুর্বল থাকে, কিংবা রোকারের বলগুলা দুর্বল থাকে, কিংবা আপনার টাইমিং চেন আরসিসি রাবার এগুলো যদি খারাপ থাকে, সেক্ষেত্রে দেখা গেছে ইঞ্জিন থেকে একটা ব্যাড সাউন্ড আসে। আর ইঞ্জিন থেকে ব্যাড সাউন্ড আসলে আপনার বাইক চালা কখনোই শান্তি লাগবে না, কারণ বাইকটা আপনি স্মুথলি কখনোই রান করতে পারবেন। সেক্ষেত্রে দেখা গেছে কোনো একটা ভালো সার্ভিস সেন্টারে আপনি নিয়ে যাবেন এবং আপনি নিয়ে আপনার বাইকের টাইমিং চেন অ্যাডজাস্টার এবং আপনার ক্যাম রোকার এর তারপর হচ্ছে আপনার টেপিডের মাপ এগুলা ভালো মতো চেক দিবেন এবং আরসিসি রাবার এগুলো চেক দিলে এগুলো মোটামুটি যদি এই কাজগুলো আপনি করিয়ে নেন তাহলে আপনার ইঞ্জিনের সাউন্ড পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। আর এগুলো যদি না করেন সেক্ষেত্রে দেখা গেছে এই সাউন্ডটা থেকে আস্তে আস্তে ইঞ্জিনের বড় ধরনের কোনো সমস্যা হবে। আর বড় ধরনের সমস্যা হলে কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক টাকা ড্যামেজ দিতে হবে। তাই বাইকের ছোট ছোট যে কোনো সমস্যা যদি আপনি ফেস করেন, চেষ্টা করবেন ওই সমস্যাগুলো ওই অবস্থাতে সমাধান করে নেওয়ার জন্য, কারণ ছোট ছোট সমস্যা থেকে একটা সময় বড় সমস্যার দিকে ধাবিত হয়। 2 নম্বর হচ্ছে কখনো যদি লক্ষ্য করেন আপনার বাইক থেকে অনবরত কালো ধোঁয়া বেরোচ্ছে কিংবা সাদা ধোঁয়া বেরোচ্ছে, তাহলে আপনি অবশ্যই বাইকটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। কারণ সাদা ধোঁয়া যদি বের হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার বেল্ট ক্লিয়ারেন্স ঠিক না, আপনার বেলভের গাইড খারাপ থাকতে পারে, আপনার বেলভের সিল খারাপ থাকতে পারে, সেক্ষেত্রে আপনার বাইক থেকে সাদা ধোঁয়া বের হতে পারে। এমনকি আপনার রিং পিস্টন যদি দুর্বল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইক থেকে সাদা ধোঁয়া বের হতে পারে। আর কালো ধোঁয়া বের হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের পারফরমেন্স যদি খারাপ থাকে, আপনার বাইকটা যদি তেল খায় প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে আপনার বাইক থেকে কালো ধোঁয়া বের হবে। সেক্ষেত্রে আপনার কার্বোরেটরের পিস্টন থেকে শুরু করে কার্বোরেটর আনুষঙ্গিক যে সমস্ত স্প্রিং থাকে এবং কিছু আইডল স্পক থাকে, এগুলো ভালো মতো ক্লিন করে আপনার কার্বোরেটরকে সেট আপ করতে হবে নতুন করে, তাহলে দেখা গেছে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। 3 নাম্বার যে সমস্যাটা আপনি ফিল করলে অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। যদি দেখেন যে আপনার বাইক মাত্রাতিরিক্ত ইঞ্জিন হিট হচ্ছে প্রচুর পরিমাণে, আপনি 1-2 কিলো চালাইতে পারছেন না, ইঞ্জিন এত পরিমাণে হিট হচ্ছে আপনার পা রাখতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের মোবিল ফিল্টারটা চেক দিবেন। আর আপনার বাইকে যদি মোবিল ফিল্টার না থাকে সেক্ষেত্রে মোবিল স্টেনার থাকে, ইঞ্জিন অয়েল স্টেনার যেটাকে বলে, ক্লাস সাইডের ভিতরে থাকে কভারের ভিতরে, তো ওই স্টেনারটা ক্লিন করবেন। কারণ স্টেনারটা যদি ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অয়েলের যে সার্কুলেশন এটা কিন্তু ঠিক মতো হেডে ওঠে না, আর এটা না উঠলে কিন্তু ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে। তো এটার অবশ্যই খেয়াল রাখতে হবে। 4 নাম্বার যে সমস্যাটা পড়লে অবশ্যই আপনার বাইকটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার বাইকটা যদি ঘন ঘন স্টার্ট বন্ধ হয়ে যায়, রানিং যদি পিক আপ ছেড়ে দেয় এবং বাইকটা দম নেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফুয়েল ইঞ্জেকশনগুলো চেক করবেন, আপনার বাইকের ফুয়েল সেন্সরটা ক্লিন করবেন এবং ফুয়েল পাম্পটা ক্লিন করবেন এবং তেলের যে চাবিটা থাকে ওইটার ভিতরে একটা স্টেনার থাকে, ওই স্টেনারটা ক্লিন করবেন। এবং আপনার বাইকে যদি ট্যাঙ্কের ভিতরে জং ধরে থাকে সেক্ষেত্রে অবশ্যই WD-40 মাইরা ভালো মতো ক্লিন করে নতুন করে অকটেন নিয়ে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।